ইন্টারনেটে এই রেসিপি না কেউ কখনো দেখেছে না কেউ কখনো তৈরি করে খেয়েছে। তো আজকে খুবই মজাদার ও খুবই ইউনিক একটা আইসক্রিম তৈরি করে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আমি অনেকগুলো তালশাঁস নিয়েছি আর এই তালশাঁসগুলোকে আমি খুব ভালো করে ছিলে নিচ্ছি। উপরের যে কভারটা থাকে তালশাঁসের বা যে খোসাটা থাকে সেটা এভাবে একটা পাতলা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখানে আমি 4টার মতন তালশাঁস নিব আর এই 4টা তালশাঁস দিয়ে কিন্তু আমি আজকে আইসক্রিম তৈরি করে দেখিয়ে দিব। তো আমি একটা ব্লেন্ডার জারে তালশাঁসগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কনডেন্স মিল্কটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়া দুধটা দিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ ইউজ করেছি আর এখানে স্বাদ মতন একটু লবণ ইউজ করেছি। একটু লবণ দিলে কি হবে যে এটা স্বাদটা আরও দ্বিগুণভাবে বেড়ে যাবে, খেতে অনেক মজা হবে। তো এটা আমি একদম পারফেক্টলি ব্লেন্ড করে নিয়েছি আর দেখেন এটার টেক্সচারটা কিন্তু একটা ক্রিমি টেক্সচার আসছে। আর এখন এগুলাকে আমি একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। এখন আমি এরকম একটা সিলিকনের মোল্ড নিয়েছি, তার মধ্যে আইসক্রিমের স্টিকটা দিয়ে তারপরে যে আইসক্রিমের ব্যাটারটা তৈরি করেছি সেটা দিয়ে ডিপ ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিব। তো পরের দিন ফিরে আসছি আর আমার আইসক্রিমগুলো কিন্তু একদম রেডি। তো আজকের আমার এই তালশাঁসের আইসক্রিমের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। আর যেহেতু অনেক গরম পড়েছে সেহেতু কিন্তু এরকম আইসক্রিম তৈরি করে আপনারা খেতে পারবেন। এটা হেলদিও হবে আর বাইরে থেকে অযথায় কিনেও আনা লাগবে না। আর দেখেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, যা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছিলো। যেহেতু এটা একটা হেভি টেক্সচার হয়েছে সেহেতু এখানে একটা ক্রিমি একটা ফ্লেভার এসেছে। আর আজকের এই রেসিপিটি কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। খুবই মজা। তালশাঁস থাকতে কিন্তু তৈরি করে নিতে হবে। এটা একদম বাইরের আইসক্রিমের মতন দেখা যাচ্ছে আর এইটা কিন্তু কামড় দেওয়ার সাথে সাথেই মুখে মিলিয়ে যাচ্ছে। এটা এত মজার। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।